আমাদের ছেলে এখন সময় হয় নাই, আমাদের ছেলের দরখাস্ত গিয়েছে, পর্চা বেরিয়ে এসছে, ছেলে এখনো হয় নাই। ছেলের দরখাস্ত পড়ছে, চার নাম্বার হয়ে গেলেই ছেলে চলে আসবে। আর তাছাড়া তুমি এখন ছোট ছেলে লাই, আমাদের ছেলে হওয়ার সময় হয় নাই। ও আমরা ছোট ছেলে লাই গো, ওরাও ছোট আমরাও ছোট। ছোট ছেলে বলো না, আমরা বেটা ছেলে যতই অন্যায় করি আমরা ছোট্ট গলাই গো। তোমার বিয়ে হয়েছে কত বছর হলো? বিয়ে হলো কত হলো? এই নতুন বিয়ে করেছি, তোকে 22 বছর হলো। 22 বছর বিয়ে করেছে, দি বলছি কি ছোট আমরা। তা ছোট লাই। তারপরে জানো ওই বৌদির ছেলেটা এসে ওকে বলছে, এবার ঘাটে বাসন মাজছি তো, দি টুকটুক করে এসে ওই বউটাকে বলছে, মা গো মা তোমাকে বাবা ডাকলো। আমি তখন আমার ভেতরটা তখন কুদরে কুদরে বলছে, মা বললো আমার তো ছেলে নেই যে আমায় মা বলবে। ওর ছেলে ওকে মা বলেছে, তোর ভেতরটা কুঁদরুছে। তোর যেমন দুঃখ আমারও তেমন দুঃখ। তোমার আবার কি? আমার সামনে যদি কোনো ছেলে গিয়ে কাউকে বলে যে বাবা তোমাকে মা ডাকছে, আমারও ভেতরটা তখন কুঁদরে কুঁদরে। শোন একটা কথা বলি, ছেলেপিলি ঝামেলাটা আমি মেনে নিতে পারি। যেমন তোর মা ডাকা শখ, যে একটা ছেলে মেয়ে হলে আমাদের মা ডাকবে, তা আমারও শখ তো যে ছেলে মেয়ে হলে আমাকেও বাবা বলে ডাকবে। তাহলে ঘরের ঝামেলা ঘরে মিলে এলে, তাহলে অত গ্রামের লোককে বলা কি দরকার? তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। না না শখ তো মিটবে নাকি বলা? মাসি হাসছে দাদা, ফোনকলা দাঁতলি পক পক করে হাসছে। এই যে ছেলের কথা উঠলো, তুমি মনে করছো যে আমি মা হব, তোমাকে আমি বলতে চাইছি স্বামী আমাকে মা বানাও। আরে ও মা হবে? তাহলে কাজ কর, আজকাল তো তৃণমূল পার্টি এসেছে ভারতবর্ষে, মন্ত্রী হয়েছে দিদি, তার জন্য অনেক মানুষের অনেক সুবিধা করে দিয়েছে। যার বাঁশ যাবার তার যাচ্ছে, কিন্তু সরলে অনেক মানুষ ভালো আছে। তাই আমি বলছি দিদির সাথে লাইন কর, দিয়ে ওখান থেকে ইঞ্জেকশনের বাচ্চা লে। হ্যাঁ, ইঞ্জেকশনের বাচ্চা নিলে গ্যারান্টি বাচ্চা হবে, মানুষের বাচ্চা মরেও যেতে পারে। বর্তমানে হবে। তবে শোনো স্বামী, আজ থেকে আমি সব মেয়ে ছেলেদের নিয়ে যাদের বিয়ে হয়েছে তাদের বলছি তোমরা কেউ স্বামী শাসন মানবে না। যাদের বিয়ে হয়েছে তারা এর মতনই শিখবা। ও যেমন ভাতারের সাথে তুই ব্যবহার করছে, তোমরাও করবা, দিয়ে আলাদা করে শোবা, তোমাদের গোষ্ঠীকে বেঁচে দেবো। না 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 মানবো না, স্বামীর শাসন মানবো না। আমার থেকে অকৃত কথা বলি নাকি? আমরা যে বাজার ঘাটের নিয়মে তো ঠিক কথাই বলি। না 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 মানবো না, স্বামীর শাসন মানবো না। না 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 মানবো না, স্বামীর শাসন মানবো না। তুমি যেটাই খুশি যাও না চলে, আঁচল ধরে টানবো না, আঁচল ধরে টানবো না। না 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 মানবো না, স্বামীর শাসন মানবো না। না 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 মানবো না, স্বামীর শাসন মানবো না। একটা কথা বলি শোন না, বলো। পাড়ার লোকে বলছে তোর বউ খুব চিল্লাই, পাড়ায় কাক বসতে দেয় না। তা তুই এইটুকু মেয়ে তোর অত গলা কিসের? মেয়ে ছেলেরা সাথে চিল্লাই না, বুঝলে তো, অনেক দুঃখে চিল্লাই। দেখছে কি বলে আশীর্বাদই করি আমি বুঝতে পারছি না। না না মেয়ে ছেলে মতো থাকবি, স্বামী আইবে ঘরে যত্ন করে খেতে পড়তে দিবি, তা না যে স্বামী দেখা দেখি তোমার বাড়িতে কি সুখে পড়ে আছি। কোন শালা যে সংসার তৈরি করেছিল সেটাই বুঝতে পারছি মনে হচ্ছে তোমার বাড়ি ছেড়ে চলে যাই। চল যা, কিন্তু যাওয়ার জায়গা নেই, যাব না। বলে দেখবো না আর নারীর মুখ কোন দেশে পালাই। দেখবে না মেয়ে ছেলের মুখ, যে দেশে যাবে মেয়ে ছেলে দেখতেই পাবে। আছে, পৃথিবী যখন তৈরি হয়, যখন বিচারাচারে যখন মিটিং করে বলা হয়, তখন একটা গোষ্ঠী বেরিয়েছিল, কারা জানিস? কারা জানিস? হিজড়েরা। ওরাও তো মেয়ে ছেলে থাকে। মেয়ের মরদ এরা মিটিং করলেও দিয়ে ঘর পার্টিতে বিচার করে বলতে বলতে হিজড়ি পার্টি বেরিয়ে পড়লো। তা আমি যাবো হিজড়ির দেশে, যে দেশে মেয়ে ছেলের বংশ নাই। বলে দেখবো না আরে নারীর মুখ কোন দেশে পালাই, দেখবো না আরে নারীর মুখ কোন দেশে পালাই। তোমার কাছে এই সংসারে কোনো সুখ নেই। তোর কাছে কোনো সুখ নাই?
তোকে আমি এত বলি যে আমার একটু এদিকে একটু চুলকিয়ে দে, কোনোদিন দিয়েছিস? দেখেছো? কোনোদিন চুলকাস? স্বামীর কোনো আশা হতাস? এই অভদ্র কথাগুলো বলো বলে তোমার সাথে আছি পড়ে। অভদ্র আমি বলি, আর তুই যদি ভদ্র মেয়ে হয়ে আর ভদ্রভাবে বলিস, হ্যাঁ। তুই আমাকে একদিন বলে দেখিস হ্যাঁ। যে স্বামী আমার একটু চুলকি দাও তো, দেখবি তুই কি না দেই, বেটা ছেলের ময়া দেখবি। একটা কথা বলবো, ওর জন্য বলেছিলাম মা গো বিয়ে দিলে একটু শিক্ষিত স্বামী বিয়ে দিও, তাও মূর্খ অশিক্ষিত কেউ ভূত কথা কেন। স্কুল যাই নাই, আমার শাশুড়ি বলেছে তুমি যাও না। প্রত্যেক রবিবারে পেনশন। হ্যাঁ গো স্বামী, কোনো মাস্টার যায় না, কোনো ছাত্র যায় না, তুমি কি করতে যেতে? ওই তো মাস্টার ছাত্ররা যায় না বলেই তো আমার লাভটা হয়। কলের মাথা গোনা ভেঙে তো আমি বিক্রি করে দিয়েছি। ওই কলের মাথায় ভাঙতে যাও। আমার অত্যাচারে মানুষ এখন সব টিপ কল লাগিয়ে দেবে, দেখছি না লোহা লাকড় রাখছে না, ভেঙে বিক্রি করে দিয়েছি। শোনো শোনো, কথাই বলে সংসারে দিয়ে মন তবে আমি কৃষ্ণ দর্শন। আচ্ছা তোর মতে কি বলছে, আমি কি সংসার করতে জানি না? এই যে 22 বছর বিয়ে করেছো, একটা শাড়ি দাওনি, ছায়া দাওনি, ব্লাউজ দাওনি, কোন সব শান্তির জিনিস কি একটা গলার হার। সাজ পোশাক আমি কিছুই দিই নাই, তুই ন্যাং ঢেয়ে বসে আছিস। তোমার বাপের বাড়ি থেকে এসেছে। এখানে কার এটা কার এটা শাড়ি? আমার বাবা দিয়েছে। এই শাড়ি তোর বাবার? হ্যাঁ আমার বাবা। আর বেলা কোচ কোচ, ওই তো ম্যাচিং করে বাবা দিয়েছে। আর বেলা কোচের বাচ্চাটা বাবা পয়সা দিয়েছে, আমি কিনে নিয়েছি। কানের দুল দুটো বড় বড়, বাবা দিয়েছে। নাকের নথ, বাবা দিয়েছে। মাথায় সিঁদুর। বাবা দিয়েছে না, ভালো হয়েছে। সিঁদুরটা দিয়েছে। না 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 না, মাথা খারাপ, সব তোর বাবা দেবার, আমি একটা দিয়ে খিটকাল করতে যাবো নাকি? সব তোর বাবাই দিয়েছে, তোর বাবা। এই সিঁদুরটা দিয়েছে বলে তোমার কাছে পড়ে আছে তা না। পড়ে থাকা দরকার কি, দূর হয়ে যা। যাবো না। আমি জানি তুই যাবি না, তোর হাড় খাবি, মাছ খাবি, চামড়ালি টুকটুকে বাজাবি, তবে তুই ছাড়বি আমাকে। ও কথা বলে না, কথাই বলে নারী স্বর্গ স্বামীর পদতলে। কথা বলছি মাইকার ফোনে বলছিস, আবার কটলেস লিখছিস? আমি। স্বামীর পদতলা মানে আমার পায়ের তলায়, হ্যাঁ। ওই জন্য শালা পাটা কুটকুট করে যায়। তবে একটা কথা বলি শোন, আমার সঙ্গে দুর্ব্যবহার করিস না, আমি সবার সামনে কথা দিচ্ছি, এটা পোঁতে আঙুল দিয়ে বলছি, আমি আজ থেকে কাজকর্ম করেই খাবো, আর মানুষকে আজকে? মানুষের কাছে ছোট বড় কথা না বলতে দেবো না, বলবো না তো। ধার করে খেতে দেবো না, হ্যাঁ। আমরা নিজের টাকায় দোকান আজকে আমরা দুজন আছি, কাল তিনজন হব, একটা কথা পরশু বলবো? দিন চারজন হব। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোর জন্য আমি একটা কাজ ঠিক করে এনেছি। একটা বাড়িতে থালা হাঁড়ি মাজবি, প্রত্যেক দিন ওরা 30 টাকা করে দেবে। আমি কাজ করতে যাব। আমাকে 15 টাকা দিবি, মদ খাবো, আর 15 টাকা সংসার চালাবি। সম্মান বাড়বে, লোকের কাছে বলো না। সম্মানের গোষ্ঠীকে বেঁচেছি, শরীর ভালো থাকবে কিনা তাই বল, সম্মান দেখতে হবে না তো। দেখো তাহলে বাড়ি থেকে দূর হয়ে যাও। কে দূর হয়ে যাবে? তুমি এইটা আমি বলছি তো, বাড়ি থেকে দূর হয়ে যাবে না। আমি যদি চলে যাই এই বাড়িতে কেউ তোকে রাখবে গ্রামের লোক? হ্যাঁ। এই ছেলেগুলোকে চিনিস? সবাই ভালোবাসে, সব হোঁতল খোঁজ খোঁজার বাচ্চা, নদিয়ার মালেরা। ভালো স্বভাব চৈতন্য সবাই ভালোবাসে। নদিয়ার লোক দেখেছিস তো, খুঁচিয়ে গুড় বার করে, এরা সেই খুঁচিয়ে গুড় বার করালো। আরে না গো, এই দেখো যে না গো, আর আমি সেই সন্ধ্যেবেলায় এসে ঘুমোইছে, ঘুমোবি তা গানতলায় আসা কি দরকার? মেয়েরই তো শোন না বউ, একটা কথা বলি, বলো। আমার খুব মন হয়েছে, আমি আর ঝগড়া গন্ডগোল করবো না, সংসারে সুখ করে থাকবো। আচ্ছা এই তুই এরকম তাহলে ঘুমোবি না কি রে? ধরো দেখছি তুমি আমি কোন ছবি সিনেমা হলে, আর হয়ে গেল লোডশেডিং, চারিদিকে কি অন্ধকার, এই, এই, আর হয়ে গেল লোডশেডিং, বসে বলে একটা চা নিতে হবে। চারিদিকে এই, এক কাপ চা নিতে হবে, এক কাপ চা নিতে হবে। আয়, হেলান দিয়ে ঘুমা, হেলান দিয়ে ঘুমা। শোনো স্বামী, হ্যাঁ, সব কথা গেল, ও ঘুমিয়ে যাবে, ও কিছু করার নাই। এইবারে তোমাকে আমি একটু আদর করবো। আমাকে? ওরে আমার খাবা খাবা, ওরে আমার নন্টু মুড়ি, ওরে আমার সোনা সোনা, ওরে আমার খাপা খাপা, ওরে আমার খেপি খেপি, ওরে আমার মরগমুখী। কি হলো? তুমি আদর করছো না ঘেন্না করছো? তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় জানি না না না, কোথায় যাবো? তোমাকে দেখেছি। কথা বলি শোন না, বলো। আমার মনে শখ হয়েছে। আমি তোমায় বলি তোমাকে কাজে যেতে হবে। কাকে? তোমাকে। আমি কাজ করতে যাবো? হ্যাঁ। আরে আমি বেটা ওর ছেলে, জন্য আদর করলাম। আমি বেটা ছেলে, আমার মান সম্মান চলে যাবে, আমি কাজ করতে যাবো? যদি কাজ না করো, আজকে আমরা দুজন আছি, কাল তিনজন হবো, পরশুদিন পাঁচজন হবো। ছেলে, প্রত্যেকদিন ছেলে হবে? আরে প্রতিদিন ছেলে হয় না, বছরে বছরে। আচ্ছা তোর কি মত? আমার মত, তুমি একটা ব্যবসা করো। হ্যাঁ ব্যবসা করবো, ঠিক বলেছিস। মুনিশ খাটতে পারবো না, খাটতে যেতে পারবো না লেবার,
আমি ব্যবসা করতে পারবো। তাহলে কিসের কিসের ব্যবসা করবো বলতে? কিসের ব্যবসা করবে? ব্যবসা আরে আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আজকে দিনটাকে ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি, মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, ওই প্রেম করতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। তোর যা হয় আমারও তাই হয়। শোন একটা ব্যবসা মানও করতে পারবো না তোমায় নিয়ে। ব্যবসার কথা বললি তো, ব্যবসার কথা ঠিকই বলেছিস। আমি কিন্তু ওই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে ব্যবসা আছে ওই ব্যবসা করবো। তাহলে কিসের জানো ব্যবসা? জানো মেয়ে ছেলের কাছে মা মাসিদের কাছে আমি থাকতে পারি। তোমার বুদ্ধি দেখি কিসের ব্যবসা বলো, আমি বলবো। হ্যাঁ বল 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 বল। আমি বলছিলাম কি তুমি কলাইয়ের ব্যবসা করো। কলাই, হ্যাঁ, কলাইয়ের ব্যবসা? আরে বাবা কলাই মনে করো কেউ করতে চায় না ওই ব্যবসাটা। কলাইয়ের ব্যবসা মাথায় করে বইতে হবে তো। হ্যাঁ তোমার করে বইবে। হ্যাঁ, অত ভারী মাল কথাই বলে যদি না খাটো তাহলে কি নোট পাবে? খাটতে পারবো, কিন্তু ওই মাল অত মাথায় করে বইয়ে বইয়ে তো ছোট হয়ে যাবো আমি। আরে না না ছোট হবে কেন? তুমি তাহলে কিসের ব্যবসা করবে তুমিই বলো। আচ্ছা কলাই ব্যবসা যদি করা হয় তাহলে কলাই বিক্রি হবে তো? হ্যাঁ কলাই হবে না মানে? কলাই লাভ হবে তো? অবশ্যই। তা কলাই যে ব্যবসা করবো তা কলাই তো দরকার, আমি টাকা দেবো। টাকা দরকার। টাকা আমি কলাই কিনে নিয়ে এসেছি। তোর কাছে কলাই আছে? হ্যাঁ তোর কলাই? আরে আমার কলাই না দোকান থেকে কিনে নিয়ে এসেছি। না বলছি তোর কলাই আছে, ব্যবসা করবো বলে আগে থেকে আইটেম নিয়ে নিয়েছি আচ্ছা, আচ্ছা। যে স্বামী যাই ব্যবসা করাবো। যা কলাই নিয়ে আয়। নিয়ে আসবো? যা। তাহলে তুমি দাঁড়াও আমি যাবো আর আসবো। ক কেজি কলাই আছে নিয়ে যাবি। আনছি। এই ঘুমিয়ে গেছে আবার? ঘুমাই না, আর আমি রাজনীতিতে কইছে রাজনীতি করতেছি ঘুমিয়ে গেছে। ও দাদা গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিব তো থাকবে গরিব, ওরে গরিব তো থাকবে গরিব, আসবে যাবে কোন সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার?